আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার ফুপার সাথে অনৈতিক সম্পর্কের বিষয়ে মুখ খুললেন হোটেলে আটককৃত নারী। মেয়েটির দাবি আপন ফুপা তার বিবাহিত স্বামী। চলুন এবার মেয়েটির কাছ থেকে শুনে আসি বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ আদিনা খাতুন, পিতা মোহাম্মদ আব্দুল্লাহ শেখ, হাজবেন্ড মোহাম্মদ রন্টু আলম, জাহাঙ্গীর আলম রন্টু। যাই হোক, বৃহস্পতিবার রাতে আমি আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাই হোটেলে। ঠিক আছে, ওনারই হচ্ছে হোটেল, আমি আমার মতো করে বলি। হ্যাঁ, হোটেলে দেখা করতে গিয়েছিলাম। সেখানে আমাকে পরিকল্পিত ভাবে হত্যা করার চেষ্টা করা হয়। সবাই মিলে আমাকে ওখানে আটক করে। আমি নিজেও জানি না ওখানে কি হচ্ছে। বের করে নিয়ে আসে আমাকে অনেক মারধর করা হয়। আমি নাকি অবৈধ মানে সম্পর্ক করতে গেছি আমার পিতার সঙ্গে, কিন্তু আমি তো ওনার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক করতে যাই না। উনি আমার হাজবেন্ড, এটা সবাই জানে। তারপরে ওনাদের কথা শুনে যে আমাকে হয়রানি করা হয়েছে, আমাকে যে হয়রানিটা করতেছে, আমার 12-13 বছরের সংসার এই রন্টুর সঙ্গে। আর 12-13 বছরের সংসার, রন্টু আমার সঙ্গে 4 বছর সংসার করছে। করার পরে 8 বছরও চলে গেছে। আর 4 মাস ধরে রন্টু আমাকে নেওয়ার জন্য খুব হয়রানি করতেছে। ও আমাকে রাখবে ওর কাছে, আমার সঙ্গে সংসার করবে। আমি চাচ্ছিলাম যে ওর সংসারটা ওই করুক, তারপরেও আমাকে যে হয়রানিটা করতেছে। আচ্ছা, ওর বউ ও ভাত দিতে পারে, এটাতে আমি রাজি হয়েছি, সমস্যা নেই, তার স্ত্রী সে ভাত দিবে। কিন্তু ওর যে বড় বউ, ওনাকে তালাক দিয়া, আর আমি ওনার স্ত্রী, আমার সঙ্গে ওনার এখনো তালাক হয় নাই। না হওয়ার কারণে ওনার সঙ্গে আমি দেখা করতে গেছি, বেশিক্ষণ যায় না, আধা ঘন্টা হয় না। তার মধ্যে ওনার বড় বউরা এসে আমাকে যে অবস্থাটা করছে, আপনারা অবশ্যই দেখছেন কি অবস্থা করছে। আমি প্রতিনিন্দা জানাই। গুন্ডা ভাড়া করে যে অবস্থাটা আমাকে করছে, মারধর করছে, আপনারা নিজেরা সবাই দেখছেন। দয়া করে আমার এই কথাগুলা আপনারা সুন্দরভাবে নিবেন। আর আমার কাগজপাতি গুলা আমি সামনে দেখাচ্ছি, দেখেন আপনারা প্রমাণ সহ যে ওনার স্ত্রী আমি, আর ওনার সঙ্গে ওনার ডিভোর্স হয়েছে। ওনারা বলছে আমার ফুপু হয়। হ্যাঁ, আমার ফুপু, ঠিক আছে, কিন্তু তালাক দিলে কিন্তু উনি একটা পরপুরুষ হয়ে যায়। ওনার সঙ্গে আমার বিয়ে কোর্ট থেকে মেনে নিছে। হয়তো সামাজিক দিক দিয়ে আমরা খারাপ দেখা যাচ্ছে বিষয়টা, কিন্তু হাদিস কোরআনে এটা আছে, আমরা সংসার করতে পারবো। আমাকে যে হয়রানিটা আজ 12-13 বছর ধরে আমার এই ফুপু মেরে ফেলা দেওয়ার জন্য যে আমার জীবনটা নিজে খেলতেছে, এর প্রতিনিন্দা জানাই আমি। আমার জীবন কাহিনী, আমার প্রথম সংসার ওরা নষ্ট করে দিয়েছে। আমার সুন্দর একটা জীবন ছিল, আমার একটা ছেলে আছে, ঠিক আছে, আমার একটা ছেলে আছে, কলেজে উঠছে, অ্যাডাল্ট কলেজে পড়ে। যাই হোক, আমার সুন্দর সংসার আমার কুকুরা নষ্ট করে দেওয়ার কারণে ওই জাহাঙ্গীর আলম রন্টু জেস করে হোক, যেটাই হোক, উনি আমাকে বিয়েটা করে, ওনার বউকে তালাক দিয়ে। আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, উনি আমাকে সেভ করার মাধ্যমে আমার ফুপু সঙ্গে উনি সংসার করবে না। কারণ আমার ফুপু অনেক নোংরা একটা মহিলা, জায়গায় পরকিয়া করে বেড়ায়। সেই জন্য ওনার হাজবেন্ড ওনার সঙ্গে সংসার করবে না জন্য ওনাকে রাস্তায় ঘাটে মারামারি করে বেড়ায়। আমার ছোট ফুপু যেটা ছিল, আসমা নাম, সেই মহিলা ওনার 3 নাম্বার বোনের হাজবেন্ডকে নিয়ে 3-4 বার বের হয়ে গেছে। আমার জীবনটা নিয়ে যেভাবে ওরা খেলতেছে, আমি এর প্রতিনিন্দা জানাই। আমি যে কোনো মুহূর্তে, আমি সেখানে মার্ডার হয়ে গেলে আপনারা এই জিনিসটা দেখবেন, ঠিক আছে। আমার নিয়ে যে খেলাটা খেলতেছে, আমি এর প্রতিনিন্দা জানাই। আমার হচ্ছে ফুপুকে উনি ডিভোর্স দেওয়ার পরে আমাকে বিয়েটা করার পরে তাহলে কি হবে, হাদিসে কিন্তু উনি পরপুরুষ হয়ে গেল। আর উনি পরপুরুষ হয়ে যাওয়ার কারণে ওনার সঙ্গে আমার বিয়েটা হয়, ঠিক আছে। তাহলে আপনারা এটা কিভাবে দেখছেন? ওনার সঙ্গে তো আমার কোনো অবৈধ সম্পর্ক না, অবৈধ সম্পর্ক ওখানে আমি করতে যাই নাই। আর আমি একটা কথা বলে যাই আপনাদের, পৃথিবীতে ছেলে মানুষ, আমি কথাটা বলে যাব, আপনারা কান দিয়ে শুনবেন। ছেলে মানুষ ঘরে বয়ে রেখে যে নোংরামগুলো ছেলে মানুষ করে বেড়ায়, ঠিক আছে, আপনারা যে কাজগুলা করেন সেগুলা কাজ মানে নোংরা না। আর আমরা মেয়ে মানুষ কিছু করতে যায় নাই, তার হাজবেন্ডের কাছে দিছি। আর আপনারা কিভাবে আমাকে যে হয়রানিটা করলেন, এই হয়রানিটা মানে মানুষের না করলেও পারতেন।
পৃথিবী এমন জায়গায় এসে দাঁড়াইছে, নোংরার থেকেও খারাপ, নোংরার থেকেও খারাপ। আমি আসলে ভাষা আমার নাই যে আমার জীবনটা কোথায় নিয়ে যায় আপনারা দাঁড়া করালেন। হ্যাঁ, যারা ষড়যন্ত্র করছিল, যারা আমাকে মেরে ফেলানোর ষড়যন্ত্রটা করছিল, তাদের বিচার আমি চাই, তাদের বিচার চাই। এই বিচারটা আমি সবার কাছেই চাই, এই বিচার চাই। আমি আমাকে মেরে ফেলার যে ষড়যন্ত্র ওখানে হয়েছে, আমি এই বিচার চাই।